বিশ্বাসের ক্ষমতা অনেক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছবি আঁকতে আঁকতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিশ্বাস দুই ধরনের হয়ে থাকে। প্রথমত চালাকি বিশ্বাস, অর্থাৎ শুধুমাত্র কথাতেই বিশ্বাস করা। দ্বিতীয় ম্যাচিউর বিশ্বাস, অর্থাৎ বিনা কারণে কোনো কিছুর ওপর বিশ্বাস না করা। যে কাজগুলা আপনি হয়তো আগে করতেন না, কিন্তু বিশ্বাসের কারণে আপনি সেই কাজগুলা করে ফেলেছেন। যেসব সিদ্ধান্ত নেওয়ার কথা আপনি কখনো ভাবেনই নাই, সেসব সিদ্ধান্তগুলা আপনি এই বিশ্বাসের কারণে নিতে পারবেন। এতে আপনার চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যাবে, আপনার কাজ করার ধরন পরিবর্তন হয়ে যাবে। এসব কিছু আপনার বিশ্বাসের মাধ্যমে হবে। আপনি একটি জিনিস চিন্তা করেন, তারপর সেখানে আপনি পৌঁছে যান, আর এখানে আপনাকে পৌঁছে দেবে আপনার বিশ্বাস। চিন্তার সাহায্যে আপনি শুধু রাস্তা খুঁজে পাবেন, আর বিশ্বাস আপনাকে সেই রাস্তা পার হতে সাহায্য করবে। আপনি যদি কোনো ভুল বিশ্বাস মনে পোষণ করেন, তবে সেটা আপনার জীবন খারাপ করে দিবে। বিশ্বাস আসলে নলেজ থেকে আসে। জ্ঞানের আলো আমাদের বিশ্বাসকে বাস্তবে পরিণত করে। ধরুন, একটা কাজ আপনি জ্ঞান ও বিশ্বাস নিয়ে করতে শুরু করলেন, আর সেই কাজটি হয়ে গেল। এতে আপনার বিশ্বাস আরও বেড়ে যাবে। দ্বিতীয়বার যখন আপনি কোনো কাজ করবেন, তখন আপনার বিশ্বাস আরও বেড়ে যাবে। এভাবে বিশ্বাস ধীরে ধীরে বাড়তে থাকে। আপনি যত বেশি ছোট ছোট সফলতা অর্জন করবেন, তত বেশি আপনার বিশ্বাস বাড়তে থাকবে। তখন আপনি কোনো কিছুতে ভয় পাবেন না। আপনি জীবনকে অন্যভাবে দেখতে শুরু করবেন। যখন আপনি একটা লেভেলে পৌঁছে যাবেন, তখন কিছু মানুষকে দেখে আপনার নিজেকে দেখে অনেক ছোট মনে হতে পারে। তখন যে স্পিডে আপনি সফলতা অর্জন করেছেন, সেই স্পিডে আপনার নলেজ বাড়াতে হবে। কারণ আপনার নলেজ আলোর মতো, যা আপনাকে বিশ্বাস দিবে। একটা সময় পর আপনাকে এমন কিছু মানুষের সামনে আসতে হবে, যে মানুষগুলোর সামনে আপনার নিজেকে অনেক ছোট বলে মনে হবে। তাদের সাথে চ্যালেঞ্জ করাটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। আপনাকে নিজের ওপর বিশ্বাস করতে হবে, আর বিশ্বাসের পেছনে অবশ্যই কারণ থাকতে হবে। বিনা কারণে বিশ্বাস করলে হবে না। প্রথমে নিজের নলেজ বাড়াতে হবে, এরপর বিশ্বাস করতে হবে। জ্ঞানের সাথে কনফিডেন্স রাখতে হবে। জ্ঞান ছাড়া কনফিডেন্স দেখানো মানে সেটা ওভার কনফিডেন্স। জ্ঞান ছাড়া বিশ্বাস করাটা অন্ধকারে সূচ খোঁজার মতো। সূচ খুঁজতে হবে আলোর মধ্যে। ঠিক তেমনই আপনারও জ্ঞান অর্জন করে তারপর বিশ্বাস করতে হবে। এই তো কথা বলতে বলতে আমার আজকের ওয়াটার কালার পেন্টিংটাও প্রায় শেষের পথে। আপনাদের কাছে আজকের পেন্টিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আরও নতুন নতুন পেন্টিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার এই পেজটাকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।